বাইরের খাবার যদি খেতে ইচ্ছে না করে তাহলে তোমরা বানিয়ে ফেলতে পারো সন্ধ্যার খাবার হিসেবে এই রেসিপি। আজ সকালের খাবারটা দেরি করে খেতে দুপুরের খাবারটা আর খাওয়া হয়নি, তাই বিকেল হতেই খুব খিদে পেয়ে গেছে। আর রান্নাঘরে এসে দেখলাম সেরকম একটা সবজিও ছিল না। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে হলো ঘরেতে যখন একটা মোচা আছে তাহলে এই মোচাটা দিয়ে আজকে একটা কোনো রেসিপি করা যাক। মোচাটা এমন একটা সবজি যেটা সবাই কম বেশি ভালোই খায়। মোচা খেতে যতটা ভালো লাগে না তার দিয়ে কষ্ট হয় মোচার মধ্যে এই ছোট্ট ছোট্ট ডান্ডিগুলো ছাড়াতে। মোচার চপ বানানোর জন্য আমি অর্ধেকটা মোচা ইউজ করেছিলাম আর আস্তে আস্তে মোচার ডান্ডিগুলো আমি সব ছাড়িয়ে নিলাম। এদিকে আমার মোচার ডান্ডিগুলো সব ছাড়ানো হয়ে গেছিল। তারপরে মোচাগুলো আমি ছোট ছোট করে একদম কেটে নিলাম। সঙ্গে মশলার জন্য পেঁয়াজ রসুন আদা সব ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। মোচার চপ তৈরি করার জন্য কেটে রাখা মোচাগুলো আর সঙ্গে আলু দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছিল, তাই একটা ফুটো গাবলার মধ্যে সেটা ঢেলে নিয়ে জলটা ছাড়িয়ে নিলাম। কড়ার তেলটা গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জিরে আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা কষে নিয়ে সেদ্ধ করে রাখা মোচাগুলো সব দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে মোচাটা মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমার হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর সঙ্গে দিয়েছিলাম কিছুটা বাদাম। আর এই বাদাম দিলে চপগুলো খেতে বেশ ভালোই লাগে। সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিলাম। হাতের সাহায্যে পুরগুলোকে গোল গোল ডিজাইন করে নিলাম। তারপরে কর্নফ্লাওয়ার গুলো জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ভাজা চিড়ে গুঁড়োর মধ্যে কোট করে নিলাম। এইভাবে সব চপগুলো বানিয়ে নিয়েছিলাম আর গরম তেলে আস্তে আস্তে সবগুলো ভেজে নিলাম। আর তোমরা এদিকে দেখো আমার মোচার চপগুলো সব ভাজা হয়ে গেছিল। তোমরা কে কে এরকম মোচার চপ খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও। এই মোচার চপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। এটা যদি তোমরা না বানিয়ে খাও তাহলে তোমরা বুঝতেই পারবে না এর টেস্টটা কতটা মারাত্মক।